নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের কাছে একটা ছোট্ট ইনফরমেশন নিয়ে এসেছি কালকি সম্পর্কে। কালকি সিনেমাটা যারা দেখতে যাচ্ছেন অনেকে গিয়েই কিন্তু সিনেমাটা নিয়ে তাদের একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে অ্যাকচুয়ালি এটা কি হতে চলেছে। মানে যেহেতু পুরাণ বা মহাকাব্যে এই চরিত্রগুলো নিয়ে অনেক বিশ্লেষণ আছে। আপনাদের সামনে ৬-৭টা শুধুমাত্র পয়েন্ট বলবো, তাহলে বুঝতে পেরে যাবেন যে কালকি বা কলির এই বিষয়টা কি। তা কল্কি পুরাণ মতে ১,০০,০০০ বছর পূর্ণ হওয়ার পর কিন্তু কলিযুগ আসবে এবং সেই কলিযুগে কল্কি অবতার জন্ম নেবে, যেটা হচ্ছে বিষ্ণুর ১০ম অবতার। আমাদের যে জীবনচক্রটা আছে সেটাকে ৪টে ভাগে ভাগ করা হয়। আপনারা সকলেই সেটা জানেন, সত্য, ত্রেতা, দাপর, কলিযুগ। এবার আমাদের যে এই যে টাইম পিরিয়ডটা চলছে এটাকে বলা হয় কলিযুগ। এবার যদি কলিযুগের যদি পুরো সময়টাকে নির্ধারণ করা হয় তাহলে কলিযুগের সময় হচ্ছে কিন্তু প্রায় ৪,৫০,০০০ বছর। বুঝতে পেরেছেন? এইবার প্রথমে যখন সত্যযুগ আসলো, সত্যযুগে সমস্ত কিছু ভালো। মানে সেখানে ভালো মানুষ থাকবে, ভালো কাজ থাকবে, কারোর জন্য কোনো কিছু ভালো করা, মানুষে মানুষে একটা পারস্পরিক ভালোবাসা, এই সমস্ত কিছু কিন্তু সত্যযুগে পাওয়া যায়। এরপরে চলে আসলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে কি হবে? ত্রেতা যুগে সেই ভালোর দিকটা সেটা ৩ ভাগে ৪ ভাগ হয়ে যাবে। এরপরে চলে আসলো কি দাপর যুগ। দাপর যুগে কি হবে? সেই ভাগটা কিন্তু অর্ধেক হয়ে যাবে এবং শেষে চলে আসবে কিন্তু কলিযুগ। কলিযুগে বিষয়টা কিন্তু ৪ ভাগের ১ ভাগ হয়ে যাবে। যেটা আমরা এখন বর্তমান পরিস্থিতিতে রয়েছি, যেখানে হিংসা, কাউকে দেখে লোভ, লালসা, তারপরে খারাপ কাজ, বাজে কাজ, মন্দ কাজ যাই বলুন না কেন সমস্ত কিছু কিন্তু খারাপ কিন্তু এই সময়টায় হয়ে আসছে। তার জন্যই কিন্তু কলি কিন্তু এবার আসবে। পুরাণে এরকম ধারণা আছে যে কল্কি যখন জন্ম নেবে সেই জন্মটা কিন্তু নক্ষত্রের দিক পরিবর্তনের ওপর নির্ভর করে হয়ে থাকবে। আর এটা আপনারা সিনেমাতেও দেখতে পাবেন যে সম্ভল গ্রামে কিন্তু কল্কি জন্ম নেবে এবং তার মা হচ্ছে সুমতি, যেখানে আমরা দীপিকা পাড়ুকোনকে দেখতে পাচ্ছি। এইবার এই বর্তমান সময়ে কিন্তু এই যে কলি, যে কামাল হাসান, সে কিন্তু শয়তানের অংশ এবং সে কিন্তু পৃথিবীর ওপর রাজত্ব করছে। এরপরে চলে আসছি পুরাণের কিন্তু অনেক ভাগ রয়েছে, যেমন হচ্ছে উপপুরাণ। উপপুরাণে কিন্তু কল্কি সম্পর্কে একটা তার দৈহিক ধারণা দেওয়া হয়েছে যে কল্কি ঘোড়ায় করে আসবে এবং তার হাতে থাকবে একটা তলোয়ার। এটাও শোনা যায়, কথিত আছে যে সেই তলোয়ার এবং ঘোড়া তাকে প্রদান করেছিলেন স্বয়ং মহাদেব। সিনেমাতে আপনারা সকলে দেখতে পাবেন যে যানবাহনগুলো যেগুলো জল স্থল দিয়ে উড়ে বেড়াচ্ছে, তা এটা মনে করা হয় সেই ঘোড়াটাও কিন্তু নানা রকম তার পরিবর্তন করতে পারত, মানে এক এক রকমের আকার সে নিতে পারত। আর সেই যে তরোয়ারিটা তার হাতে ছিল, মানে কল্কির হাতে যে তরোয়ারিটা থাকবে, সেটা সমস্ত কিছুকে ধ্বংস করার সক্ষমতা রাখে। এবার চলে আসি যে কল্কির যে বেড়ে ওঠার পর তার যে প্রাথমিক শিক্ষা, যেমন বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, অস্ত্র শিক্ষা, ধনুর্বিদ্যা, যা সমস্ত শিক্ষা, এই সমস্ত শিক্ষা কিন্তু তিনি পেয়েছিলেন স্বয়ং পরশুরামের কাছ থেকে। সুতরাং এর পরবর্তী পার্টে কিন্তু সেই বিষয়টাও কিন্তু হয়তো আমরা দেখতে পাবো। শেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে, এটা শোনা যায়, কথিত আছে পুরাণে, যে স্বয়ং আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার পিঠ থেকে অধর্ম জন্ম নিয়েছিল, মানে কলি, এবং তার বক্ষ দেশ থেকে জন্ম নিয়েছিল হচ্ছে ধর্ম, যেখানে আমরা কল্কি অবতারকে দেখতে পাবো। তা এই কয়েকটা বক্তব্য বিষয়, এইগুলো আমার মনে হলো আপনাদের সামনে অবশ্যই শেয়ার করা দরকার। তা এইগুলো আরও অনেক বিস্তারিতভাবে আছে, তা বেশি বড় করতে গেলে প্রচুর বড় হয়ে যাবে, তা এত তো দেখার ধৈর্য কারণ নেই বা শোনার ধৈর্যও কারণ নেই। তা আমি বলবো এই বিষয়পত্রগুলো জেনে নিলে আপনাদেরই সুবিধা হবে। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন, আর সিনেমাটা দেখে এসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তা চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে ওয়েলকাম, চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।